আমরা গত জুলাই অভ্যুত্থানের পর দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সংস্কারে উনি হাত দিয়েছেন। এর মধ্যে নারী সংস্কার কমিশন একটা গঠন করছেন। আমরা এক নম্বর একটা কথা বলতে চাই যে এই সরকার যেখানে সকল দলের বলতেছে যে মোটামুটি সংস্কার করে যাতে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারে, সেগুলোর পরে মানে দেশে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া হোক। কিন্তু উনি যাই হোক 11টা কমিশন গঠন করছেন, এর মধ্যে নারী কমিশন একটি তা দিয়েছে। সকল সুপারিশগুলো আমরা দেখতেও পারি নাই, গণমাধ্যমে যেগুলো আসছে মোটামুটি সেগুলোর প্রতি আমাদের নজর হয়েছে। এবং আমরা যেই জিনিসটা দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তাদের সুপারিশগুলোকে অতি দ্রুত বাস্তবায়নের একটা প্রতিশ্রুতি উনি দিলেন যে অতি দ্রুত সেগুলোকে বাস্তবায়ন করা হবে। আসলে যে কোনো সুপারিশ কেউ দিলে এইগুলা নিয়ে একটা পর্যালোচনা হওয়া উচিত। যে সুপারিশ, আমরা তো সুপারিশ অনেকগুলাই সুপারিশ করতে পারি, কিন্তু কোন কোন সুপারিশ অ্যাকসেপ্ট করা যাবে, দেশ এবং জাতির জন্য কোনগুলো অ্যাকসেপ্ট করলে কল্যাণ হবে। আমরা কিন্তু নারীদের বৈষম্যমূলক যে সমস্ত দিক আছে, মানে দেশে আইনের ক্ষেত্রে হোক বা তাদের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে হোক, এগুলাকে আমরা যেগুলা অবশ্যই শরিয়ার কোনো পরিপন্থী না, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা কোনো কথা বলি না। দেখলাম এর মধ্যে একটা বড় হইল যে মিরাসের ক্ষেত্রে শরীয়ত যে নির্ধারিতভাবে মিরাস ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে যে মিরাসের বন্টন যেভাবে করছে, এটা তো কোরআনের আয়াতের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট এটার বাক করছেন যে এইভাবে একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার পরিত্যক্ত সম্পত্তি যেটা, এটা বন্টনের যে নীতিমালা আছে যেটাকে ফরায়েজ বলা হয়, সেই নীতিমালার বিরুদ্ধে তারা কথা বলেছে যে ইসলামের কারণে যে বৈষম্য তৈরি হয়েছে, সমান অধিকারকে নারী বানাইয়া আমার উপরে অবিচার করা হয়েছে, তাকে কেন পুরুষ বানানো হলো, আমাকে কেন নারী বানানো হলো, এটা তো হইতে পারে না। বরং প্রত্যেকের আলাদা আলাদা ক্ষেত্র, মেয়েরা যা পারে পুরুষ তা পারে না। মেয়েরা বাচ্চা দিতে পারে, আমরা তো বাচ্চা দিতে পারি না, তাই না? তবে পুরুষের প্রয়োজন হয় বাচ্চা দেওয়ার জন্য মেয়েদের ক্ষেত্রে, কিন্তু এইটা আমরা পারি না। বিভিন্ন ক্ষেত্রে দেহ শারীরিক আকৃতি, পুরুষ যেমন পরিশ্রমের যে কাজটা পুরুষে করতে পারে সেটা সব নারীরা পারে না, তা তৈরি করতে পারবে। তো আমাদের বড় কথা হলো যে মিরাসের ব্যাপারে একটা কথা। আরেকটা কথা সবচেয়ে বড়, যে ওরা নারীরা মানে যৌনকর্মী যারা আছে তাদের এই কর্মটাকে একটা শ্রমের অধিকার, একটা হাস্যকর কথা। তারা বলতে পারতেন যে যৌন পেশায় যারা বিভিন্নভাবে যুক্ত আছে তাদেরকে সেই একটা নির্লজ্জ পেশা থেকে একটা মানে একটা সমাজের মধ্যে সম্মানজনক পেশায় তাদেরকে কিভাবে আনা যায়, সেই পেশায় আনতে তাদেরকে কী ধরনের সহযোগিতা করা যায়। আপনি দেখবেন কোনো নারী কিন্তু যারা এই পেশায় আছে, আমি মনে করি না ওনারা কাদের সাথে কথা বলছেন, কোনো নারী কিন্তু এই কথা বলবে না যে আমি এই পেশাটাকে আমি বেছে নিই। কোনো একজন এই ধরনের যৌনকর্মীকে আপনি যদি ইন্টারভিউ নেন, দেখবেন তারা বলবে যে না, আমি এটা বিভিন্ন কারণে আমি এই পেশার সাথে যুক্ত হয়ে গেছি, আমি ভালো পেশায় চলে যেতে চাই, এই পেশায় আমি থাকতে চাই না। সুতরাং এই পেশাটাকে তারা কিভাবে যে এই পেশা, এই কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া, শ্রমের মর্যাদা দেওয়া, এইটা তো এই দেশের মানুষ এবং মানে মুসলমান হিসাবে তো আমরা করতে পারি না, অন্য ধর্মের মানুষও এটাকে গ্রহণ করবে করে আমি মনে করি না। জি, আপনারা কি কখনো এই পেশা, যৌন পেশা, এটা আশ্চর্য, ইসলাম তো এই পেশার এটা তো কোনো পেশাই মনে করা হয় না, এটা তো কোনো মানুষের পেশা হইতে পারে না। এটা জিনা, বেবিচার, এটাকে তো ইসলাম নিরুৎসাহিত করে না, এটাকে জঘন্যতম একটা পাপ, এবং এই পাপ, এটার থেকে সমাজকে বাঁচাইতে হবে। আপনি যদি বলেন আমাদের যে সংবিধান আছে, এই সংবিধানের 18 অনুচ্ছেদের মধ্যেও আছে যে এই সমস্ত অন্যায় কাজের থেকে এইগুলা বিলুপ্ত করতে যাতে না হয়। সুতরাং এটাকে উৎসাহিত করার মতো একটা কথা ওনারা সংস্কার কমিশন, ওনারা এটা দাবি তুলবেন। আরও 433টার মধ্যে